ধর্মন আর তার স্ত্রী সুনন্দা একটা ভাঙা ছাউনির কুঁড়ে ঘরে রোগ শয্যায় পড়ে আছেন। যমরাজ মানুষের লোকে এসে এক তেজস্বী সন্ন্যাসীর রূপ ধারণ করলেন আর ধর্মনের দরজায় দাঁড়িয়ে ডাক দিলেন, ভগবানের নামে ভুকাকে একটু অন্ন দিতে পারো? ভেতর থেকে এক মহিলা বেরিয়ে এলেন। সেই শেঠ ধর্মনের স্ত্রী সুনন্দা সন্ন্যাসীকে দেখে পায়ে পড়ে বললেন, স্বামীজি, কৃপা করে ভেতরে পদার্পণ করুন। আমাদের ভাগ্য জেগেছে যে আপনি আমাদের দুয়ারে এসেছেন। বলুন, কি সেবা করতে পারি? সন্ন্যাসী বললেন, বেটি, আমি দূর দেশের পথিক সাধু, অনেক দিন ভুকা। যদি কিছু খাবার জল পাই তাহলে বড় কৃতার্থ হব। সুনন্দা তৎক্ষণাৎ খাবার আনতে গেলেন, কিন্তু সন্ন্যাসী তার মুখে গভীর বিষাদের ছায়া দেখে জিজ্ঞাসা করলেন, দেবী, তুমি খুব চিন্তিত মনে হচ্ছে। মুখে দুঃখের ছায়া কেন? যদি কোনো কষ্ট থাকে নির্দ্বিধায় আমাকে বলতে পারো। সুনন্দার চোখ ভরে এলো। কেঁদে ফেলে বললেন, মহারাজ, একদিন আমাদের সংসার খুব সুখী ও সমৃদ্ধ ছিল। হঠাৎ সব শেষ হয়ে গেল। আমার স্বামী ও দেওরদের মধ্যে ঝগড়া, ব্যবসা ডুবে গেল। এখন আমার স্বামী অনেক দিন ধরে রোগ শয্যায়। আমরা বুঝতে পারছি না কোন পাপ করেছি যে এই দশা হলো। সন্ন্যাসী গম্ভীর স্বরে বললেন, বেটি, তোমাদের পরিবারের ওপর পিতৃদোষের ছায়া পড়েছে। তোমার স্বামী ও তার ভাইয়েরা পিতৃদের ভুলে গেছে, শ্রাদ্ধ তর্পণ করেনি। সেই জন্য পিতৃগণ রুষ্ট হয়েছেন, তাদের আশীর্বাদ তুলে নিয়েছেন। এই সময় ভেতর থেকে ধর্মনের কাতরানোর আওয়াজ এলো। তিনি জোরে বললেন, মহারাজ, কৃপা করে ভেতরে এসে আমাকে পথ দেখান। সন্ন্যাসী ভেতরে গেলেন। ধর্মন দুর্বলতায় উঠতেও পারছিলেন না। চোখে জল নিয়ে হাত জোর করে বললেন, স্বামীজি, শুনেছি আমার পিতৃদের ক্রোধে আমার সব শেষ হয়েছে। বলুন, আমি কি পাপ করেছি? আমার ব্যবসা উজাড়, ভাইয়েরা দূরে চলে গেছে। আমি এই অবস্থায় এসেছি, আমাকে পথ দেখান। সন্ন্যাসী গভীর দৃষ্টিতে তাকে দেখে বললেন, বৎস, তুই তোর পূর্বপুরুষদের অপমান করেছিস। তাদের জীবদ্দশায় যে পুণ্য অর্জন করেছিলেন তার ফলে তুই এই সম্পদ পেয়েছিলি। কিন্তু তুই সেই পুণ্য বাড়াসনি, পিতৃদের মানও রাখিসনি, দিন দুঃখের সেবা করিসনি, শ্রাদ্ধ তর্পণ করিসনি। এই কারণে তোর সমস্ত পিতৃগণ রুষ্ট হয়েছেন।